গুড মর্নিং বন্ধুরা। তো এখন মোটামুটি সকাল, একেবারেই সকাল, আর এটা আমাদের ভাইজ্যাগের সেকেন্ড ডে ট্যুরের দিন। তো আমরা প্রত্যেকে সকাল সকাল রেডি হয়ে গিয়ে, ভোরবেলা বলতে পারো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তখন বেশ রোদ, খুব সুন্দর ওয়েদার, এবং আমরা বেরিয়ে পড়লাম আরাকুর উদ্দেশ্যে। এখন আমরা তাড়াতাড়ি করে স্টেশনের প্ল্যাটফর্মে যাচ্ছি, বিকজ ট্রেনটা চলে এসেছে প্ল্যাটফর্মে। তো সেই কারণে আমরা সবাই তাড়াহুড়ো করছি। এই যে ভিস্তানো, এটাই V1। এই আমাদের কত রে? আমাদের কত 3500। চলো বসে, এখানে বসে। আরেকটু জার্নি শুরু করলাম। তো চলতে চলতে তোমাদের সাথেও কিছু কথা বলবো, তোমরাও কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি কিছু কথা বলার থাকে কমেন্ট করো। এই যে আমি আর আরো দুজনে, আরো আরাম করে বসে ওই পেছনে পাপা আর মিশু, তার সামনে মিতু আর বউ, মিমি আর বউ। ওই যে হিমাচলম। চলো আর বেশি কথা বলবো না, এরপর আমার সাথে সাথে তোমরাও এই ভিউটা এনজয় করো, যেটা আমরা চোখ দিয়ে দেখেছি, তোমরা আমার ক্যামেরা দিয়ে দেখো।
গাইডটা রাখো। সকাল থেকে এখনো ব্রেকফাস্ট করিনি আমরা, সেই কারণে এই যে আমাদের ড্রাইভার দাদা এখানে দাঁড় করালেন লাকি টিফিন। তো ছেলের আবদারে আমরা ধোসা অর্ডার করে দিলাম। শুধু যে ছেলের আবদার সেটা নয়, এখানে মোটামুটি মানে ধোসাটাই ভালো। তারপর আমরা পৌঁছে গেলাম ট্রাইবাল মিউজিয়াম বলে আরাকুতে যে মিউজিয়ামটি আছে সেখানে। তো এই মিউজিয়ামটা আমরা আগেও ঘুরেছি এবং সব জিনিসটাই মনে আছে। খুব বেশি যে চেঞ্জ হয়েছে অবশ্যই তা নয়, কিন্তু হ্যাঁ ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। আর এই যে যে মিউজিয়ামগুলোর ভেতরে আমরা ঢুকছি সেই ভেতরে কিছু ইন্টেরিয়ার্স চেঞ্জ হয়েছে, যেমন এই মূর্তিগুলো যেগুলো মাটির তৈরি যে মূর্তিগুলো সেইগুলো কিছু কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু যে ভাইবটা সেটা সেমই আছে। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগছিল, পুরনো স্মৃতি আবার যেন ফিরে পাচ্ছিলাম। তো চলো আমার সাথে সাথে তোমরাও টুকটুক করে এনজয় করে নাও। এরপর আমরা ঢুকলাম একটা ফটো গ্যালারিতে। এখানে আদিবাসী সম্প্রদায়দের জীবনযাত্রা, তাদের জীবন শৈলী সম্পর্কে কিছু ছবি ওখানে আছে ফটোগ্রাফস আকারে, আর তাদের ব্যবহৃত কিছু জিনিস যেগুলো আগেকার আদিবাসীরা ব্যবহার করতেন সেই সমস্ত জিনিসও ওখানে রাখা আছে। এরপরে আমরা ঢুকে গেলাম যেটা মেন মিউজিয়াম, ওনাদের মেন মিউজিয়াম এটাই। তো এখানে আদিবাসী সম্প্রদায়ের সমস্ত রকমের কার্যকলাপের মানে হাতে তৈরি করা যে মূর্তি এবং এত সুন্দরভাবে তার উপস্থাপনা, এইগুলো কিন্তু আগের সময় আলাদা ছিল। আমরা যখন আগে গেছিলাম এই এত কিছু ছিল না, এখন কিন্তু সেটা অনেক বেশি আপডেটেড হয়েছে। আর এইখানে দেখো একটা বৈবাহিক প্রথা দেখানো হচ্ছে, তো খুব সুন্দর লাগছিল, ওই জন্য আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে দেখছিলাম। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, এরপরে রওনা দিচ্ছি বাইরের দিকে। ব্লগটা যখন আমি করছি তখন আমাকে তো দেখতেই হবে, আমাকে না দেখলে তোমাদের এই ব্লগ দেখাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমাকে ভালো না লাগলেও একটু দেখেই নাও, কি বলো তোমরা? এরপর হাঁটতে হাঁটতে বাইরের দিকে বেরোচ্ছিলাম, আর রাস্তাতেই ওই মিউজিয়ামের ভেতরেই এই ছোট ছোট স্টল কিছু ওনারা করেছেন। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম কফি মিউজিয়ামে। কফি মিউজিয়ামে আমরা বাইরে ওয়েট করছিলাম, আর সেই সময় ভাই টিকিট কাটছিল। আমরা কফি মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়লাম। ঢোকার পর দুই সাইডে আমরা কফি গাছ দেখেছি, কফি গাছের মধ্যে ছোট 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 কফি ফল হয়ে আছে সেটাও দেখতে পেয়েছি। তো এটা একটা ছোট্ট চকলেট ফ্যাক্টরি, এটার মধ্যে আমরা গেছিলাম। ওখানে বেশ ভালো লাগছিল, কিন্তু ওই তাড়া ছিল বাইরে বেরোনো, তাই বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না, বা বেশিক্ষণ সময় দিয়ে সমস্ত কিছু দেখা সেটা সম্ভব হয়ে ওঠেনি। তারপর আমরা রওনা দিলাম আবার পরের গন্তব্যে। তো এই যে রাস্তাটা এত সুন্দর ছিল, মন ভরছিল না তখন। এরপর আমরা পৌঁছে গেলাম কফি প্ল্যান্টেশনে, সেইখানে একটা জায়গাতে গেলাম। তো খুব সুন্দর জায়গাটা। আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটায় টিকিট বা এইসব কিছু ছিল না, এটা ফ্রি এন্ট্রি ছিল রাস্তার পাশে। এখন এটা টিকিটও হয়ে গেছে এবং সেটাকে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে পরিবেশনা করার চেষ্টা করেছে। ভালো লাগছিল। আসলে টিকিট না করলে মেনটেনেন্সটাও হয়তো প্রপার হবে না, টিকিট করেছে তাই হয়তো মেনটেনেন্স হচ্ছে। আর তখন হালকা বৃষ্টি পড়ছিল, সেই জন্য ছাতা ইউজ করতে হয়েছে। তো এখানে একটা উডেন ডেকের মতো করে দিয়েছে, ক্যানোপি ওয়াক আছে, তো সেটাতেই আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই। আর খুব ভালো লাগছিল জানো তো দেখতে। আর এই যে দেখো গাছটা, এই মোটা গাছটা কিন্তু ব্ল্যাক পেপার নয়, তার পাশে জড়ানো যে লতানো গাছগুলো ওপরের দিকে উঠে গেছে এইগুলো সব ব্ল্যাক পেপারের গাছ।
অনেক ব্ল্যাক পেপার ধরেছিল, কিন্তু এত ছোট ছোট আমার এই ক্যামেরায় না আমি অত জুম করে ধরতে পারলাম না। আর এইগুলো হচ্ছে কফি গাছ, প্রচুর কফি বিনস ধরেছিল, বিনস না সরি কফি ফল। কিন্তু আমি ওই যে বললাম, ক্যামেরা তো আর আমার অত সুন্দর নয় যে একেবারে জুম করে সুন্দর ক্লিয়ার তোমাদেরকে দেখাতে পারবো। তবে ওই যে মন ভরানো দৃশ্য, এটা কিন্তু আমার এই ক্যামেরাতেও পাওয়া যায়। এরপর ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা ওয়াটারফলসে। তারপর ওখানে কিছুক্ষণ এনজয় করে আমরা বেশ ভালো মতো আর কি, বেশ ভালো লাগছিল। তার কারণ প্রকৃতির যখন একেবারে কোলে চলে যাই আমরা, তখন ভুলে যাই যে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় আমরা কত উতার চড়াওয়ের মধ্যে দিয়ে যাই। আমার সাথে সাথে তোমরাও এই ছোট্ট ছোট্ট যে ক্লিপিংসগুলো আমি দিচ্ছি তার মাধ্যমে একটু এনজয় করো, আর যখনই সময় পাবে তখনই ঘুরতে বেরিয়ে পড়বে। এরপর দুপুর হয়ে গেছিলো, তো আমাদের খাওয়ার পালা। আমাদের ড্রাইভার দাদা এই হোটেলটাতে আমাদেরকে নিয়ে এসেছিলো, নাইডু হোটেল। ওখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সারি। আর বেশ ছিমছাম পরিবেশ ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে গেছিলাম বোরা কেভসে। ক্রিস্টাল ক্লিয়ার, ক্যামেরা থেকে বেটার, বুঝতে পারছিস? আমি একটা ইএমআই করতে পারি স্যার, গাইড লাগে জায়গা গাইড ফোন। বোরা কেভে কেউ যাক বা নাই যাক, অরও একদম পুরো ফ্রন্ট গাইড হয়ে যাচ্ছে আমাদের। This is the outside view. ওরও ওখানে দাঁড়াবে। আচ্ছা ঠিক, চশমাটা হ্যাঁ 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 স্টেপগুলো ছিল। কিন্তু এই মার্বেলগুলো ছিল না মনে হয়। চলো এইটা কিন্তু কেউ কেটে কেটে বানায়নি আরও, বুঝেছো? এটা হচ্ছে বছরে এই দেখো কেটে কেটে কিন্তু এই গুহাটা কেউ বানায়নি, এটা নিজের থেকেই তৈরি হয়েছে। আস্তে আস্তে হাওয়াতে ক্ষয় হয়েছে, আর চলো আস্তে আস্তে চলো, হাওয়াতে ক্ষয় হয়েছে আর তার সাথে সাথে জলের ক্ষয় হয়েছে, সব কিছু মিলে মাটির ক্ষয় সব কিছু মিলে দেখ এই যে ওপর থেকে দেখো জলটা কিভাবে আসছে, বুঝতে পারছো? এই যে ওপর থেকে জলটা পাট করে পড়ছে। চলো এবারে আস্তে আস্তে যেতে হবে, একদম আস্তে আস্তে, কোনো হড়বড়ি নয়, ঠিক আছে? কোনো হড়বড়ি নয়। যাবো না আমরা, বেশি তো যাবো না। আর কি করবে, যাবে নিচে? নিচে গিয়ে সেই আবার উঠতে কষ্ট হবে, কিন্তু যাবে নিচে গিয়ে। আমিও বেরিয়ে চলে এসছি, চলো জলদি চলো। না এই দেখো, এই দেখো এই স্ট্যালাগমাইট আর স্ট্যালাগটাইট এইসব জিজ্ঞাসা করছিল। এটা বোরা কেভের লাস্ট পয়েন্ট, সবাই বেরিয়ে গেছে, এবারে আমরাই লাস্ট। হ্যাঁ হ্যাঁ এটাই যাওয়ার রাস্তা, আসুন।
পুরোটা এরম সিঁড়ি নয়, কিন্তু অনেকটা নিচে উঠতে গিয়ে খোলা না, কেভের ভেতরে গোটাটাই। পুরো নয়, বাট হ্যাঁ কিছুটা অন্ধকার, মানে ক্যামেরাতে আপনি একদম ক্লিয়ার ভিউ পাবেন না, বাট অন্ধকার না। তো বোরা কেভ থেকে বেরিয়ে আমরা এখানে একটা দাদার দোকানে ব্যাম্বু চিকেন খেলাম। তো এটা আমাদের বরাবরেরই ইচ্ছে ছিল, আগের বারে এসেছিলাম তখনও আমরা খেয়েছিলাম, তো এবারেও আমরা একটা অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ বসেছি এবারে পেছনে, আমি আর ভাই দুজনে। ও ঠিক করে নিয়েছে, মুখটা ঠিক করে নিল। এরপরে আমার এই কালারটা ভালো লেগেছে। এরপর ব্যাক টু প্যাভিলিয়ন হোটেল। এবারে এইটা এমন খোঁচাটা দিয়ে দেখেছে, হ্যাঁ এটা ভেঙে গেছে। ও রাহো না মুসমে দিওয়ানো। নো 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 নো, আবার না দিয়ে। চলো অন্তাক্ষরী চলছে। তো এই মাঝে একটা জায়গাতে আরাকু থেকে গাড়িতে ফেরার পথে এই মাঝ রাস্তাতে একটা জায়গাতে আমরা একটু টি ব্রেক নিচ্ছি। এই যে পিছনে আছে, দেখতে পাবে তোমরা। ও মাই গড, দেখতে পাওয়া যাচ্ছে না, একটু পরে দেখাচ্ছি। বাট নাম হচ্ছে শ্রী দুর্গা টি হাউস। শ্রী দুর্গা টি হাউস। কি অবস্থা, আজকে আমরা খুব টায়ার্ড, ভীষণ 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 টায়ার্ড। এই জন্য একটু টি ব্রেক না হলেই হচ্ছিল না। যদিও চায়ের যে খুব বেশি নেশা তা নয়, কিন্তু বাকি সবার আছে, প্রচণ্ড চায়ের নেশা আছে। এই যে বসে পড়েছে এরা চারজন। Yep. মোটামুটি বাংলা গানগুলো ওই দিদি, বাংলা না, বাংলা হিন্দি সবাই দিয়ে যাবে, বলতে হবে। ও বিরাট ওই পরপর অক্ষরগুলো মনে রাখতে পারে, মারাত্মক। ওর ওই এইসব মানে ওই মেমোরিটা খুব ফাস্ট। এগুলো তো আমার একটা মানে এত গান শুনেছি, কিন্তু 2010 এর পরে একটা বের আলো না। সবাই ডিনার করতে এসেছি। ওই যে ওইখানে কয়েকজন মিলে স্যান্ড আর্ট করার চেষ্টা করছে। আশা করি কাল সকালে এরা স্যান্ড আর্টটা বানিয়েই ফেলবে। সেটা দেখতে পাবে না তাই বাকি জানা। রাত্রির এখন 11টা বাজছে, আর আমরা ডিনার করে ফিরছি। কুনাল এগিয়ে গেছে, আমি আর নিতু এখন আপাতত সবার লাস্ট নয়, ভাই আর মধুপা এরা দুজনেই এখন বিচে কিছুক্ষণ আড্ডা মারবে, তারপর ওরা ওদের মধ্যে যাবে। আর কুনাল এগিয়ে গেছে। আমাদের রুমটাতে একটু প্রবলেম হয়ে গেছে, কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো কি হয়েছে। রুমটা চেঞ্জ করতে হবে আমাদেরকে এই রাতের মধ্যে। ওই জন্য কুনাল সব যত লাগেজ আছে সেইগুলোকে সব প্যাক করে তাড়াতাড়ি শিফট করতে গেছে, না হলে শুতে অনেকটা লেট হয়ে যাবে, কাল সকালে আবার বেরোনোর আছে। তো চলো, এখানেই তোমাদেরকে গুড নাইট বললাম। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো, টাটা।